এত সুন্দর একটা ফ্রেশ পাতা, মানে লাউয়ের পাতা। দেখেন এত সুন্দর পাতাকে গাছ থেকে ছিঁড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ভালো আছেন? মানে কদিন পরে লাউগুলো কিন্তু বড় হতো, মানে বিক্রি করার জন্য মানুষজন ফল ফুলও বড় হতে দেয় না, এমন একটা অবস্থা। তো আমি বসছিলাম খিচুড়ি খেতে, তো আমার একটু খুব বাজে অভ্যাস, খিচুড়ি খেতে ডিম ভাজা আমার চাই। তো আমি বললাম যে মা আবার ডিম ভাজা করে দাও, তো মা আবার চলে গেছে ডিম ভাজতে। এদিকে ফাঁকে এই দুটোকে আমি খাচ্ছিলাম। তো ওর বোনের খাওয়া দেখে আমারটা একটু মানে নেবে আর কি, শখ করে। তো একটু নিল, ওই নিয়াই আর কি। তা ওরাটা আবার হাসছে যে ভাই আমার দেখা দিয়ে খাচ্ছে, মানে কি বলবো, দুষ্টু দুইটোই। তো মা এই যে ডিম ভেজে নিয়ে আসতেছে, তো একসাথে দুটো ডিম ভাজতে দিচ্ছে, এই জন্য মোটা দেখাচ্ছে। তো এই যে একটু কড়া না হলে কিন্তু ভালো লাগবে না, ভিতরে আবার কেমন হয়ে থাকে। তো মাকে বলছেন কড়া করে একটু ভাজি করে নিয়ে আসে, তো মা নিয়ে আসছে। এখন এটাকে ছিঁড়ে বেড়ে আমরা খাবো। তা আমার ছেলেটা হাত দিতে যাচ্ছে বারবার, কেন ডিম দেখলে একটু এরকম শিখতে পছন্দ করে আর কি। তো মা হচ্ছে এই যে আজকে করবে লাউ পাতা দিয়ে পাতুরি। তো তার জন্য মা লাউ পাতাগুলো সুন্দরভাবে সব ছাড়াই নিয়ে এই যে ধুচ্ছে, বসে বসে সে আরাম করে করে ধুচ্ছে। তো এগুলো নিয়ে গেল। আর এখানে হচ্ছে পাঁচমিশালি মাছ, মানে এখানে অনেক রকমের মাছ রয়েছে, টাকিও রয়েছে, চিংড়িও, তারপর পুঁটি, মানে পাঁচমিশালি মাছ থাকে যে ওইগুলো। তো এখানে আছে কাঁচা পেঁয়াজ, আর এখানে হচ্ছে একটু হলুদ, একটু ঝালের গুঁড়ো দিয়ে হাতে যত সুন্দর করে মাখাবার তত মজা। তো মা এখানে কাঁচা মশলা যেহেতু দিচ্ছে, খুব সুন্দর করে লাউয়ের পাতার উপরে মানে বিছায় দিচ্ছে একদম, মানে এত আলতোভাবে এটা করতে হয়, মানে কি বলবো, মানে এই পাতুরিগুলো খেতে কিন্তু ভীষণ মজা। পাতুরি তো যে কোনো কিছুতে করা যায়, মানে কলা পাতা, লাউ পাতা, মানে এগুলো তো পুঁই শাক করা যায়, কিন্তু লাউ পাতা করলে কি হয়, বেশি মজা হয় খেতে। তো এই জন্য মা ভাবলো যে এতে করি। তো এটা খুব সুন্দর করে সুতা দিয়ে একদম এঁটে দিতে হয়, মানে যাতে করে ছিঁড়ে না যায়, এমন আলতো করে কিন্তু বাঁধতে হবে। যেহেতু এটা সুতো, তো এমনিতেও টাইট করলে ব্যাপার ছিঁড়ে যায়, মানে একদম কিরম হয়ে যাবে। তো হালকা করে বাঁধলে এবার দিয়ে দিচ্ছে একদম মানে তাওয়ার উপরে। আর এখানে কোনো তেল অত বেশি দেবে না, হালকা একটু তেল থাকবে, আর এটা দিয়ে হচ্ছে ঢেকে দেবে। তো যেহেতু এটা ভাবেই হয়ে যাবে, তো এটা দেখতে দেখতে মা অন্য কাজ করবে। এমনি মাছ রান্নার কিন্তু অন্যরকম একটা স্বাদ, কিন্তু এই পাতুরির যে এত সুন্দর ঘ্রাণ হয়, মানে ঘেরানে পুরো ঘর ময়ময় হয়ে যায়, মানে একদম ওই যে ময় হয়ে যায়। তো এই যে এখানে হচ্ছে এটা আগলা করার পর মানে হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, উল্টায় পাল্টায় দিচ্ছে, আর পাশে একটু মা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, যাতে করে একটু মানে পাতাগুলোর ভিতরে একটু মজা লাগে। তো এখান থেকে তেল বেরোয় একদম চুপচুপ হয়ে গেছে, আর পাশের চুলায় মা হচ্ছে আটা রান্না করার জন্য একটু ঝাল এগুলো ভেজে দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আমি তো বেশ ওইটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, পাতুরি দিয়ে আমার আর কিচ্ছু লাগে, কারণ একটা দিয়ে মানে মন মোড় তৃপ্তি করে খেলে না আর কিছু লাগেও না কিন্তু, না। আর এত সুন্দর ঘেরান, আর পাতাটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগতেছে, মানে পাতুরির পাতাটাই হয়েছে অন্যরকম একটা টেস্ট হয়ে যায়। তো কাঁকরোল দিয়ে হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করবে, তো এখানে হচ্ছে আগে একটু কষায় নিচ্ছে। আর কাঁকরোলের তরকারি কিন্তু অত বেশিও মানে ভক্ত না, কিন্তু মা যখন রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে গরমের সময় কাঁকরোল, পটল এগুলো আসলে খুব ওঠে, তো এগুলো এই সময়টা ভালো লাগে, অন্য সময় আর ভালো লাগে না। ঢাকায় তো সবসময় পাওয়া যায়। দেখতে দেখতে কতদিন হয়ে গেল যে মায়ের কাছ থেকে আসতে, কিন্তু মার হাতে রান্নার এই ভিডিওগুলো যখন আমি ভয়েস করি, তো দেখতে আরও বেশি লোভ লেগে যায় যে আবার যাব, আবার খাবো। না, মা আসলে না করে খাওয়াবে, তো এরকম আর কি। তো এই যেটা হয়ে গেল, এখন মা এটাকে হচ্ছিল মানে কি করে এটা হচ্ছিল খুলবে। তো আমাকে অনেকবার মা ডাকতেছিল যে খোলার আগে মানে একটু দেখে যা, একটু দেখে যা, কিন্তু আমি আসতেই পারিনি। কেন হচ্ছে আমার বাবু তখন একটু নড়ানড়ি করতেছিল, মানে ঘুম হালকা একটু ভেঙে গেছিলো ওর। তা মা অপেক্ষা করতেছিল যে আমি আসবো, তারপর এটা খুলবে, আমি যাতে একটু দেখি। কিন্তু আমি আসতেই পাইনি, তো মা একটু রাগ হয়ে গেছিলো যে এত সময় ধরে বসে আসি, আসলি না। কিন্তু আমার ছেলে তো মানে নড়ানড়ি করতেছে, আর ওই সময় যদি উঠে পড়ি ওর কাঁচা ঘুমটা নষ্ট হবে। আর একবার উঠে পড়লে তো আমার ছেলে ব্যাস আর ঘুমায় না। তো এই যে আমি খেতে বসে গেছি, একদম মানে কি বলবো, এত মজা এত মজা। আমি 2-3 বার করে নিছিলাম, মানে মা বলছে একটু দেবো একটু দেবো, আমি না বলিনি, বলছি হ্যাঁ মা দেওয়া। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো, আল্লাহ হাফেজ।